সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। যদি স্যার মিনিমাম 3,000 করেও আমাদের করে দেওয়া হয়। নমস্কার, বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে সুখবর। 1,000-এর পরিবর্তে 2,000 বা 1,500 নয়, 3,000 হতে চলেছে আপনাদের বার্ধক্য ভাতা। অ্যাকচুয়ালি কি ইনফরমেশন রয়েছে বার্ধক্য ভাতা নিয়ে সমস্তটা জানাবো, কারণ আমিও বিষয়টা চাইছিলাম, আমিও আনন্দিত যে বার্ধক্য ভাতার মতো বয়স্ক মানুষ যারা রয়েছে, বৃদ্ধা আমাদের যে গুরুজনরা রয়েছে, যারা শারীরিক দিক থেকে সেরকমভাবে সচল নয়, যাদের অত্যাধিক পরিমাণে খরচ ও বিভিন্ন খেতে হয়, তাদের ভাতা যদি বাড়িয়ে দেওয়া হয়, পেনশন যদি বাড়িয়ে দেওয়া হয়, বৃদ্ধ বয়সে সকলেরই উপকার হবে। তেমনই কিন্তু ইনফরমেশান চলে আসছে। কি, কেন, কিভাবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা বার্ধক্য ভাতা সম্বন্ধে 3,000 টাকা পাওয়া সম্বন্ধে সম্পূর্ণটা জানতে চান, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে, আপনারা প্রত্যেকেই গুরুজন, প্রত্যেকের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের এই যে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দিতে পারি। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। এখানে আমি বলে দিই প্রথমে যে এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে যে বার্ধক্য ভাতা 3,000 টাকা হবে। বর্তমানের আপডেট এবং বাস্তব পরিস্থিতি এবং প্রবীণ যারা রয়েছে আমাদের গুরুজন, তাদের প্রত্যেকের মর্যাদার লড়াই এটা। এক্ষেত্রে আমি বলে রাখি যে 22শে জুন রাজ্যে বাজেট পেশ হয়েছে। এই বার্ধক্য ভাতা নিয়ে আপডেট কি, যে 1,000 টাকা আগে ছিল, আগের সরকার বার্ধক্য ভাতার দরুন 1,000 টাকা করে বৃদ্ধা বা বৃদ্ধিদের দিত, এবং এক্ষেত্রে সেটাকে বৃদ্ধি করে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। 500 টাকা বাড়িয়ে 22 তারিখে, মানে এ মাসেই 22 তারিখে বর্তমানে যে অ্যামাউন্ট সেটা এসে 1,000 থেকে 1,500 টাকা হয়েছে। অফিসিয়ালি, যেখানে আগে যারা 1,000 টাকা পেত তারা 1,500 টাকা পাবে, এবং আগামী মাস থেকেই কিন্তু এটা কার্যকর হবে, এবং আগামী মাস থেকেই আপনারা কিন্তু 1,500 টাকা করে পাবেন। কিন্তু অনেকেই এটা মানছে না, কারণ একটা বিষয় আছে, যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই কতটা প্রতিশ্রুতি পূরণ হলো। আগের সরকার যখন এই রাজ্যে সরকারের জায়গায় ছিল না, বিরোধী পক্ষ ছিল, তারা বলেছিল আমরা সরকারে আসলে 1,000-এর পরিবর্তে 2,000 টাকা প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতার দরুন সরকারি অনুদান দেব, যাতে তারা সাবলীলভাবে তাদের সমস্ত কর্ম এবং ওষুধপত্র যা যা লাগে সেগুলো মিটিয়ে নিতে পারে। মানে মোট কথা বার্ধক্য ভাতা যেটা 1,000 ছিল সেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ভাতাকে দ্বিগুণ করে দেওয়া হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার 1,500 ছিল, 1,500 থেকে হয়েছে 3,000 এই মুহূর্তে। একই রকমভাবে তোমার যুবসাথী 1,500 ছিল, এখান থেকে 3,000 হয়েছে দ্বিগুণ। একই রকমভাবে বার্ধক্য ভাতা 1,000 ছিল, সেই 1,000টা 2,000 হওয়ার কথা ছিল, কিন্তু সরকার কি করলো, বাজেট পেশের সময় বললো না, 1,000টা 2,000 হবে না, 1,500 দেওয়া হবে। মানে পুরো প্রতিশ্রুতিটা কোথাও না কোথাও পূরণ হচ্ছে না, সকলেই বলছেন, আগের ভিডিওতেও অনেকে বলেছেন। এর নতুন এই মুহূর্তে দাবি উঠছে 3,000 টাকার, এবং এটা যে সে ব্যক্তি দাবি করছে না, কে দাবি করছে তাহলে বুঝতে পারবেন এর জোর আছে। বর্তমান বাজার অনুযায়ী এই দাবি তোলা হচ্ছে, কারণ পরিস্থিতি, যারা, আমার কথা হচ্ছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তাদের 3,000, আর তাদের প্রত্যেকেই হয়তো বৃদ্ধ নয়, 60 বছরের নিচে, কিন্তু যারা বৃদ্ধ তাদের খরচটা অনেক অংশে বেশি। সেই কারণেই কিন্তু এখন 3,000 কথা উঠছে, যে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলারা যারা হয়তো 25 বছর বয়স, 26 বছর বয়স, তারা যদি 3,000 টাকা করে মাসে পায়, তাহলে যারা বৃদ্ধ, হয়তো হাঁটতে পারে না ঠিক করে, হয়তো অসুস্থ, তাদের কেন
1,500 করে দেওয়া হবে, তাদের কেন 3,000 করা হচ্ছে না? 2,000 তো বলা হয়েছিল, 2,000ও করা হলো না, আরও 500 টাকা কমিয়ে দেওয়া হলো, কেন 3,000 করা হবে না? এ নিয়ে কি বলছে? নতুন দাবির নেপথ্যে একজন চিকিৎসক বাস্তব অভিজ্ঞতা দিয়ে তার সমস্ত বিষয় বিধানসভায় রাখেন। তিনি পেশাগত পরিচয় যদি বলি, একজন সার্জন গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ, এনটিআর ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ডিপার্টমেন্টের তিনি। তো এখানে তার দাবির ভিত্তি হচ্ছে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতায় গ্রামীণ দরিদ্র ও প্রবীণদের কষ্টের কাছ থেকে দেখার অভিজ্ঞতা। মানে তিনি চিকিৎসা করেছেন গ্রামীণ এলাকায়ও, তিনি যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তিনি বলছেন কোনো স্বার্থ, আমার স্বার্থের জন্য নয়, দীর্ঘদিন ধরে আমার চিকিৎসার পেশার যে অভিজ্ঞতা, তার দরুন দরিদ্র এবং যারা বৃদ্ধ প্রবীণ তাদের যে কষ্ট, সেটা আমরা কাছ থেকে দেখেছি এবং আমরা উপভোগ করেছি যে 1,500 টাকায় বয়স্কদের চিকিৎসা বা ওষুধ খরচ মেটানো সম্ভব নয়, তাই ভাতা 3,000 টাকা করা প্রয়োজন। 1,500 না, 2,000 না, পুরোপুরি 3,000 টাকা করা প্রয়োজন, যেটা অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে। এবার এখানে বলে রাখি তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর বিজয় মুখার্জি বা মুখোপাধ্যায়। ডক্টর বিজয় মুখোপাধ্যায় সত্যি একটা ভালো দাবি তুলেছেন। বিধায়ক তিনি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জামুরিয়ার বিধায়ক কিন্তু তিনি। তো সত্যি এটা আমিও মনে করি যে একজন যে বৃদ্ধ, অন্নপূর্ণা ভাণ্ডারে যদি একজন মহিলা মাসিক 3,000 টাকা পায়, যার বয়স হচ্ছে 25-26, আর একজন যে 60-61 বছর, 65 বছর, 70 বছরের, তাদের খরচটা অনেকটা বেশি। মেন খরচ তাদের চিকিৎসা, ওষুধপত্র, রিপোর্ট করা, এগুলোতেই চলে যায়। যেমন আমরা যদি দেখি 15,000 টাকা যথেষ্ট নয় প্রবীণদের খরচের হিসাবে। ডাক্তারের ফির কথা যদি বলি, ন্যূনতম 400 থেকে 500 টাকা ভিজিট। মানে ডাক্তারের এখন ডাক্তার দেখাতে গেলে আমরা দেখি 500 টাকার কমে ডাক্তারের ভিজিট হয় না। একই সাথে রক্ত বা অন্যান্য পরীক্ষা বয়সজনিত কারণে নির্দিষ্ট টেস্ট বা বাধ্যতামূলক, মানে যখন বয়স হয় একটা নির্দিষ্ট সময় পর টেস্ট করতে হয়, কারো রক্ত পরীক্ষা, কারো সুগার টেস্ট প্রতিনিয়ত থাকে। এর সাথে ওষুধ খরচ, যারা ইয়ং, ধরুন একটা 26-25 বছরের মহিলাদের, এর কিন্তু সেরকমভাবে প্রত্যেক মাসে ওষুধ থাকবেই প্রত্যেকে জরুরি না, কিন্তু 60 বছরের ওপরে, 70 বছরের ওপরে একটা এক্সট্রা খরচ, যেটা হচ্ছে চিকিৎসার ওষুধের খরচ। ওষুধ খরচ অনেকটা, প্রতি মাসে প্রায় 1,000 টাকা, এর থেকে অনেকের অনেক বেশিও হয় ওষুধ খরচ, সাময়িক 1,000 টাকা হয়ে থাকে ওষুধ খরচ। এবং তারপরে তাদের যাতায়াতের খরচ, বা তাদের একটু বৃদ্ধ সেই সময় একটু ভালো মন্দ খাবার, বিশেষ করে বলতে গেলে পুষ্টিগত খাবার আর ফল, সেগুলোর খরচ রয়েছে, ওষুধ খরচ রয়েছে, তারপরে ডাক্তারের ফিস রয়েছে, বিভিন্ন টেস্টের খরচ রয়েছে। সব মিলিয়ে 1,500 টাকায় সেটা পরিপূর্ণ করা সম্ভব নয়। যার কারণেই সরকারের কাছে এই যে বিধায়ক রয়েছে ডক্টর বিজয় মুখোপাধ্যায়, তিনি কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টা বলেছেন। এবং আমারও অনুরোধ সরকারের কাছে এই ভিডিও থ্রুতে, আপনারাও কমেন্ট সেকশানে অনুরোধ করেন যে অ্যাকচুয়ালি এই 3,000 টাকা করা উচিত কিনা। যারা মনে করেন যে না, বৃদ্ধ মানুষ, তাদের খরচ রয়েছে, 1,500 টাকায় করা সম্পূর্ণ নয়, আপনার মতামত কমেন্ট সেকশানে লিখুন। এই ভিডিওটা থ্রুতেও যাতে মানুষজন জানতে পারে যে যারা অ্যাকচুয়াল বার্ধক্য ভাতা আপনারা পেতে চাইছেন, তাদের সমস্যাটা কোথায়, আপনার বাড়ির বৃদ্ধ লোকের পেছনে প্রত্যেক মাসে কত খরচ হয়, আপনি কমেন্ট সেকশানে লিখুন। এবার বলে রাখি, এখানে পুরনো আরেকটা সমস্যা, যাদের কাছে প্রত্যন্ত গ্রামে একই সাথে যেখানে ধরুন ঠিকঠাক করে মানে খরচ জোগাতে পারে না, তারা কিন্তু শুধুমাত্র 1,500 টাকার উপরেই নির্ভর করবে। এবং তাদের ক্ষেত্রে কি হবে, পুরনো প্রেসক্রিপশান চক্র, কি হয়, অনেক দিন আগে, 1 বছর আগে, তাদের কাছে ভিজিট খরচ থাকে না, যে একবার ডাক্তার দেখাতে গেলে 500 টাকা নিয়ে নেবে। তারা ধরুন 2 বছর 3 বছর আগের যে প্রেসক্রিপশান আছে সেই দেখেই ওষুধ খেতে থাকে। মানে পুরনো যে চিকিৎসা রয়েছে, সেই মাসের পর মাস পুরনো প্রেসক্রিপশান দেখি ওষুধ খায়, ফলে তার যদি চিকিৎসাটা ধীরে ধীরে ঠিকও হয়, ওষুধ চেঞ্জও করতে হয়, সেটাও করা হয় না। একই সাথে তারা অর্থের অভাবে কি নতুন করে ডাক্তার দেখাতে চায় না, আবার 400-500 টাকা ভিজিট লাগবে, টাকাই তো নেই, টাকাই তো 1,500, মাসে যদি ওষুধ লাগে 1,000 টাকার, আর 500 টাকা ভিজিট দিলে সেখানেই তো শেষ হয়ে যাচ্ছে। তারপরে তার পুরো মাসের খরচ রয়েছে, হয়তো কোনো টেস্ট করতে হবে, সেই কারণে কি করে তারা ডাক্তার দেখায় না, টেস্ট করে না, এবং সেটা আরও বেশি তাদের শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, আরও বেশি রোগাক্রান্ত হয়। সেই কথা
কিন্তু মাথায় রেখে আমার মনে হয় প্রত্যেকটা বৃদ্ধ প্রবীণ আমাদের নাগরিকদের বার্ধক্য ভাতার ধরুন এই টাকাটা বাড়ানো উচিত। এদের সব থেকে আগে ইম্পর্টেন্ট এদের জন্য, ঠিক আছে। শুধুমাত্র অর্থের অভাব না, ব্যাংকিং পরিকাঠামোও কিন্তু বাধা রয়েছে তিনি জানিয়েছেন, এবং দূরত্ব, যেখানে গ্রাম অঞ্চলে সেরকমভাবে কাছে পিঠে ব্যাংক নেই, যেখানে গ্রামীণ এলাকায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, বৃদ্ধ বয়সে বারবার সেখানে যাওয়া কষ্টকর। দ্বিতীয় হচ্ছে বায়োমেট্রিক সমস্যা। অনেক সময় কি হচ্ছে, পাড়ার যে সাইবার ক্যাফে থাকে সেখান থেকে বা সিএসপিতে প্রবীণ নাগরিক গিয়ে হাতের আঙুল দিয়ে টাকা তুলতে যায়, সেখানে তার বৃদ্ধ হয়ে গেছে, সেই কারণে হাতের আঙুলের ছাপও ঠিকমতো কাজ করে না, টাকা তোলা যায় না, তার কারণে বহু দূরে গিয়ে গ্রাম অঞ্চলে টাকা তুলতে হয়। এমনকি যার জন্য হিডেন ফিও থাকে, স্থানীয় দোকান থেকে যদি করে 1000 টাকায় 10 টাকা, কোনো কোনো জায়গায় তো 20-30 টাকা পর্যন্ত নিয়ে নেয়। তো এখানেও একটা তার সমস্যা হয়, সেই কারণে তাদের সব দিকে মাথায় রেখে পরিকাঠামোটাও দেখতে হবে, একই সাথে সরকারকে দেখতে হবে যে 3000 টাকা করা যায় কিনা। এটা অনুরোধ জাস্ট, সরকার তো অবশ্যই আমি বলবো যে সমাজ দরদি হয়েই কাজ করছে, কারণ যেখানে 1000-এর পরিবর্তে 500 টাকা বাড়িয়েছে সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি। তার সত্ত্বেও এদিকে যদি দেখি অন্নপূর্ণা ভাণ্ডার 3000, আমরা যদি দেখি অন্নপূর্ণা ভাণ্ডার যেটা এখানে 25 থেকে 60 বছরই, যাদের শারীরিক মোটামুটি প্রত্যেকের ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ স্বাভাবিক থাকে, নিজেরা আয় করে ইনকাম করতে পারে, সরকারি সাহায্য সেখানে 30,000 টাকা দেওয়া হচ্ছে। আর যারা বার্ধক্য ভাতা পাচ্ছে, 60 বছরের ওপরে যাদের বয়স, যাদের বয়সের ভারে দুর্বল এবং কর্মক্ষমতা নেই, সেরকমভাবে কাজ করার ক্ষমতা নেই, দিন লেবার করার ক্ষমতা নেই, উপার্জনের পথ বন্ধ, নিজস্ব সম্পূর্ণভাবে কারোর না কারোর ওপর নির্ভরশীল যারা, তো তাদের সরকারি অনুদান 1500টা কিন্তু একটু সমস্যাজনকই। সেই কারণে 3000 যদি এদেরও করে দেওয়া হয়, আমাদের যারা বৃদ্ধা রয়েছে, গুরুজন রয়েছে, তাদেরও যদি করে দেওয়া হয়, যারা সম্পূর্ণভাবে মানে দুর্বল এই মুহূর্তে এবং তাদের শারীরিক সক্ষমতার দিকে দেখে এবং তাদের এই বয়সে, যাদের 60-70 বছর বয়স, তারা গায়ের জোরে কোনো একটা কাজও করতে পারবে না, সব দিকে তাকিয়ে এদেরও কিন্তু 3000 টাকা করে দেওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেখানে কর্মক্ষম মহিলারা 3000 টাকা পাচ্ছেন, সেখানে কেন নির্ভরশীল প্রবীণরা 1500 টাকা পাবে, সেটা নিয়েই কিন্তু দাবি উঠছে। তো আমারও ব্যক্তিগতভাবে এটাই মতামত যে 3000 টাকা তারা পেলে তারা স্বাভাবিকভাবে মর্যাদাপূর্ণভাবে জীবন কাটাতে পারবে, তাদের ওষুধ খরচাও হবে এবং হাত খরচাও কিছু থাকবে, এবং পরিবারের ওপর সেরকমভাবে নির্ভরশীলতা হবে না, অনেক পরিবার থেকে দেয় না। একই সাথে শেষ বয়সে আত্মসম্মানের সাথে তারা বেঁচে থাকতে পারবে। 1500 টাকা আংশিকভাবে ঠিক আছে, কিন্তু 3000 হলে সব থেকে ভালো। যেমন সন্তানের ওপর বা পরিবারের ওপর নির্ভরশীল হতে হবে, টাকার অভাবে চিকিৎসাকে স্যাক্রিফাইস করতে হবে, খাবার জন্য অন্যের কাছে হাত পাততে হবে, এই সমস্ত ব্যাপার কিন্তু থাকবে। যেখানে আমার কথা হচ্ছে, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 করে দেওয়া হচ্ছে, যারা সুস্থ স্বাভাবিক নিজে কর্ম করতে পারবে, যে সমস্ত মহিলারা, সেখানে তাদের দেওয়া হচ্ছে যারা বৃদ্ধ, যাদের কর্মদক্ষতা এই মুহূর্তে নেই, তাদেরকে 1500 দিয়ে 2000-এর পরিবর্তে 3000 দেওয়াটাই উচিত। এবং শেষ বয়সে যারা, তারা নিজেরা সমস্তটা করতে পারে। অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে, বাড়িতে 2জন বৃদ্ধি রয়েছে, আর কেউ নেই দেখার মতো, হয়তো তার ছেলে একসাথে থাকেও না, চলে গেছে, তো তাদের এই 3000টা জীবনে কত বেশি মূল্যবান হতে পারে সেটা তারাই বলতে পারবে, এবং আমরা হয়তো অনেকেই এই কথাগুলো শুনে অনুভব করতে পারছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, সকলকে অনুরোধ করব এই ভিডিওটি অন্তত লাইক করুন যাতে রিচ পাই, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, এবং এই ভিডিওটা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, ফেসবুক সমস্ত জায়গায় শেয়ার করুন, যাতে এই সকল মানুষ যারা আমাদের গুরুজন, তারা যাতে যথার্থভাবে সম্মানটুকু পায় এবং নিজে আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারে, এবং তাদের চিকিৎসায় যাতে কম্প্রোমাইজ করতে হয় না। যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, তাদের কথা আমি বাদই দিলাম, যারা এক বাড়িতে বৃদ্ধি রয়েছে, তাদের কথা ভেবে দেখুন তো।
বাদবাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন। থ্যাংক ইউ।